শরীরে যদি জুত না থাকে কিছুই ভালো লাগে না আসলে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি কিন্তু ভালো আছি। তো ঘুম থেকে উঠেই চলে আসি ছাদে ফুল নেওয়ার জন্যে। আর সকাল সকালই পূজাটা দিয়ে দেব। এদিকে এসে দেখি ওই যে মরা গাছে ফুল ফুটেছে সেই রকম হয়েছে, গোলাপ গাছে 3-4টে ফুল ফুটে আছে। এদিকে আবার দেখি ঝুমকো জবা ফুটছে 2-3টে। আর কাক বসে ডাকতেছিল ডালে, তে আমি আর করছিলাম যে গোয়াল বাড়ি যায় দই দুধ খা। মায়ের মুখে শুনেছি এইগুলি, কাক যদি বেশি কাকা করেছে ওই কথাই কইছে যে গোয়াল বাড়ি যা দই দুধ খা। তো ওই শোনা কথা শিখেছি আমিও, তাই কই কাক দেখলেই। কাক আসে যদি বাড়িতে কাকা করে না, ওইগুলো কই কিসের জন্য কয় জানা নাই। তো আজকে দ্বাদশী ছিল, একটু শাক ভাজি করে নিলাম আর 2টে আলু ভর্তা দিয়েছিলাম। এদিকে কিন্তু বৌদি আবার গরম গরম 1 প্লেট খিচুড়ি নিয়েও হাজির হয়ে গেছে। বৌদিকে একটু শাক ভাজি দিয়ে দিলাম, দ্বাদশীতে নাকি শাক খাওয়া লাগে তাই। এই দেখেন আমার জন্যও 1 প্লেট খিচুড়ি। এত ভাত খাই আমি, কতগুলি আনছে। পরে একটু আমি ওই যে নতুন আলু ভর্তা দিয়েছিলাম মাখায় আনিছি। গরম গরম লাল চালের ভাতের সাথে কিন্তু ভর্তা ভাত সেই ভালো লাগে। আবার আপনাদের দাদাকেও একটু ছাতু গুলায় দিলাম, সেও খায়া নিল। আমি আর বৌদি কিন্তু একসাথেই খাচ্ছিলাম, পাশে বৌদিও আছে। তো বৌদি একটু ব্যস্ত, তো ভিডিওতে আসবে না। যাই হোক, পরে এই যে বৌদির দেওয়া খিচুড়িও খায়া নিলাম, খুবই স্বাদ হয়েছে, খুবই অনেক ভালো লাগছে। যেমনি ভর্তা ভাত আর শাক দিয়ে ভাত ভালো লাগছে, তেমনি ওই খিচুড়িও স্বাদ লাগিছে। পরে এই যে চাটা খায়া একটু বাইরে যাচ্ছি, পোস্ট অফিস মোড়। 3 পা হাঁটলেই পোস্ট অফিস মোড়। যাচ্ছি একটু আপনাদের দাদার ঔষধ আনার জন্যে। তার একটু শরীরটা খারাপ রাতের থেকেই, পেটের সমস্যা হয়েছে। তো এখান থেকে আমি গতদিন একটা বিস্কুট নিয়ে গেছিলাম, স্বাদ লাগে নাই। তা আজ নিতে চাচ্ছিলাম না, জোর করে কিন্তু আর একটা ধরাই দিছে ট্রোস, কইছে যে স্বাদ আছে। এই যে বাসায়ও চলে আইছি, দেখি কেমন স্বাদ। খায়া কিন্তু দেখছি আসলে আবার স্বাদ নাই, ওই একরকমই অবস্থা। তো একটা সবজি রান্না করে নিচ্ছি বড়ি দিয়ে। অনেকেই দেখে আবার ভাবতে পারেন যে বড়ি দিয়ে সবজি দিয়ে কীরম লাগে, আমার কাছে কিন্তু সেই ভালো লাগে। আমরা পুরা ফ্যামিলি এই সবজিটা পছন্দ করি, বড়ি দিয়ে ভালো লাগে। শীতের দিনে এরম করে সবজি রান্না করলে বড়ি দিয়ে। তো অনেকেই অবশ্য মাছ দিয়ে খায়, তারে দেখলে খাইতে অবশ্য ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, আমি রান্নাটাও করে নিলাম, আবার সেই সাথে করলাও ভাজি করে নিয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে আর এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, সবাইকে টাটা।